গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার করার প্রথম একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল 19শে ফেব্রুয়ারি। সকাল সকাল বেরিয়ে পড়লাম মেহেন্দির কাজের উদ্দেশ্যে ধাত্রীগ্রামে। ধাত্রীগ্রাম বলতে ঠিক নবদ্বীপের একটি স্টেশন আগে। দেখুন প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম ধাত্রীগ্রামে বুঝতে পারলাম না। সত্যি জায়গাটি খুব সুন্দর। আর আমি পৌঁছানো মাত্রই গিয়ে দেখতে পারলাম ওর ভাই, দিদি, বোন এরা সকলেই যে যার মতন ডেকোরেশনের, রাতের মেহেন্দির ডেকোরেশন নিয়ে ব্যস্ত। আর আমার ব্রাইড গেছে রেডি হতে, কারণ একটু বাদেই তার শুরু হবে লাস্ট আইবুড়ো ভাত, তার মায়ের কাছে আইবুড়ো ভাত। এই যে দেখুন কাকিমা কত সুন্দর করে রান্না বান্না করে সব সাজিয়ে রেখেছে। আর এই যে আমার মিষ্টি বান্ধবী, হ্যাঁ আমার এই বান্ধবী আমাকে অলরেডি 1 বছর আগে থেকে বুকিং করে রেখেছিল যে ওর বিয়ের মেহেন্দি পড়াতে হবে, প্লাস ওর বিয়েতেও থাকতে হবে। এই মেহেন্দির ফাঁকে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। দেখুন অলরেডি তখন আমার একটা হাত কমপ্লিট হয়ে গেছে এবং আরেকটি হাত করছিলাম। একজন মেহেন্দি আর্টিস্টের কাছে যতটা পেশেন্সলি ব্যাপার মেহেন্দি পড়ানো, ঠিক একজন ক্লায়েন্টের অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে। কারণ ক্লায়েন্ট যতটা ধৈর্য নিয়ে বসবে আমাদের কাজ করতে ততটাই সুবিধা হবে। আর ও সিরিয়াসলি ও অনেকটা পেশেন্স নিয়ে অনেকটা ধৈর্য ধরে ফার্স্ট টু লাস্ট আমার সাথে যথেষ্ট কোঅপারেট করে গেছে। এই মেহেন্দি শেষে আমরা একটু ছবি তুলে নিলাম। সত্যি দিনটা কতটা না ভালো কেটেছিল। চলুন এবার জেনে নিই ওর থেকেই ওর কেমন লাগলো মেহেন্দি পরে। তো বন্ধুরা আসছি নেক্সট ব্লগ নিয়ে। এটি গেল মেহেন্দি পর্ব, এরপর বিয়ের সমস্ত আপডেট নিয়ে আসছি আমরা নেক্সট ব্লগে। হ্যালো এভরিওয়ান, আজকে আমারই বান্ধবী, আমার ক্লায়েন্ট নিবেদিতা, আমি এসেছি আজকে ধাত্রীগ্রামে। ওর মুখ থেকে জেনে নেবো যে ওর কীরকম লাগলো আজকে আমার কাছ থেকে মেহেন্দি পরে, আর ডিজাইন কেমন খেলেছে ওর মুখ থেকে শুনে নিই একবার কেমন লাগলো। দারুণ লেগেছে সিরিয়াসলি, মানে অনেকটা পেশেন্স নিয়ে ধৈর্য ধরে জিনিসটা করেছে আর ভীষণ সুন্দর আউটকাম। নেক্সট যখন এখনো কতটা স্টেন আসেনি, তো দেখা যাক স্টেন আসার পরে কেমন হয়।